নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শুরু হলো অ্যাম্বুলেন্স পরিষেবা খয়রাশোলে। দিলীপ ঘোষকে অভিনন্দন অনুব্রত মণ্ডলে। হেল্পিং হ্যান্ডের আয়োজনে রক্তদান শিবির। 7 দিনের শ্রী শ্রীমদ্ ভাগবত কথামৃত মহাজ্ঞান মহাযজ্ঞ লোকপুরে। খয়রাশোল গ্রাম পঞ্চায়েত কর্তৃক ব্লক এলাকার অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা পরিষেবা কেন্দ্রে পৌঁছানোর লক্ষ্যে আজ শনিবার 19 এপ্রিল দিন থেকে শুরু করা হয় অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান। এদিন খয়রাশোল কালী মন্দিরে পুজো দিয়ে অ্যাম্বুলেন্সটি স্থানীয় বাজার, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা ঘুরে বেড়াতে দেখা যায় হুটার বাজিয়ে, যা মূলত এলাকাবাসীদের কাছে জানান দেওয়া যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে। উল্লেখ্য, 14 এপ্রিল স্থানীয় ব্লক এলাকার ভাদুলিয়া গঙ্গারামচক কয়লা উত্তোলনকারী সংস্থা গোকোয়েস্ট সলিউশন প্রাইভেট লিমিটেড কর্তৃক খয়রাশোল ও নাগরাকোনা গ্রাম পঞ্চায়েতের 2 প্রধানের হাতে অ্যাম্বুলেন্স দুটি প্রদান করেন এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। পুজো করানোর মুহূর্তে উপস্থিত ছিলেন খয়রাশোল গ্রাম পঞ্চায়েত প্রধান ভূপেন্দ্রনাথ ঘোষ, শিক্ষক প্রদীপ কুমার মণ্ডল, সমাজসেবী সপ্তম গোপ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। একান্ত সাক্ষাৎকারে খয়রাশোল গ্রাম পঞ্চায়েত প্রধান ভূপেন্দ্রনাথ ঘোষ জানান, একটি অ্যাম্বুলেন্স আমাদের খয়রাশোল পঞ্চায়েতকে প্রদান করা হয়েছে কয়লা খনি সংস্থার পক্ষ থেকে। এসি, অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থাযুক্ত অত্যাধুনিক প্রযুক্তির এই গাড়ি হাতে পেয়ে আমরা স্বভাবতই খুশি, কারণ আপৎকালে খয়রাশোল এলাকার রোগীদের স্বল্প খরচে বিভিন্ন হাসপাতালে পৌঁছানো যাবে। তবে গাড়িটি সচল রাখতে নিঃশুল্ক হিসাবে ব্যবহার করা যাবে না, যার জন্য একটি নির্দিষ্ট দর বেঁধে দেওয়া হয়েছে। এটি শুধু খয়রাশোল পঞ্চায়েত নয়, সমগ্র খয়রাশোল ব্লক এলাকার মানুষ সুবিধা পাবেন। তবে অ্যাম্বুলেন্সটিতে কোনোভাবেই সব বহন করা যাবে না। এদিন তিনি আরও জানান, আমরা এই কয়লা খনির থেকে গোকোয়েস্ট সলিউশন প্রাইভেট লিমিটেড এই আন্ডারে একটা গাড়ি খয়রাশোল গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে পেয়েছি। আমাদের যেটা উদ্দেশ্য, এলাকার মানুষ রোগী নিয়ে প্রচণ্ড হয়রানির মুখে পড়তো, সেই হয়রানিটা দূর হবে, এটা আমার এবং আমাদের দৃঢ় বিশ্বাস। আজকে এই খয়রাশোল থানায় যে কালী মন্দির, এই কালী মন্দিরে পুজো করিয়ে আমাদের এই পথ চলা শুরু হবে। এটাতে শুধুমাত্র রোগীর জীবনদানের জন্যেই, রোগী বহনের ক্ষেত্রেই কাজে লাগবে। কোনো শবদাহ এতে ক্যারি করা যাবে না, আমরা সেটাই ঠিক করেছি। আর ভাড়ার দিকটা একদম দান খয়রাতি দিয়ে গাড়িটা শেষ করে দেওয়া, এটা আমাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে গাড়িটাকে নিয়ে সচলভাবে গাড়িটা চালানো। কাজেই বাজার যে পরিষেবা দেয়, সেই পরিষেবাটা আমরা যেন গ্রাম পঞ্চায়েতে একদম অব্যাহত রাখতে পারি, সেই উদ্দেশ্যেই 200 কিলোমিটার বা তার ঊর্ধ্বে যে ভাড়াটা আপাতত ঠিক করে রেখেছি 14 টাকা পার কিলোমিটার। আর যদি এসি চালাতে হয় তাহলে 15 টাকা পার কিলোমিটার। আর এই একদম সর্বনিম্ন যেটা সিউড়ি, আমাদের দুর্গাপুর, বর্ধমান, এগুলোর একটা স্বাভাবিক রেট যেটা 1500, 2000, 2500, 4000 পর্যন্ত দূরত্ব অনুপাতে রাখা যাবে। পরিষেবাটা পাবে শুধুমাত্র যে খয়রাশোল গ্রাম পঞ্চায়েতে দিয়েছে বলে খয়রাশোল গ্রাম পঞ্চায়েতে পাবে এটা নয়, সারা ব্লক রোগীরা এই সহায়তা পাবে। মানুষের জীবনদানটাই উদ্দেশ্য, অতএব শুধু খয়রাশোলের মানুষ বাঁচুক আর অন্য জায়গার মানুষ বাঁচবে না, এই উদ্দেশ্য কিন্তু নয়। উদ্দেশ্যটা সারা ব্লককেই এই পরিষেবাটা দেওয়া, কিন্তু যে প্রথম আসবে প্রথমের ভিত্তিতে, মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যদি বলি, সেই ভিত্তিতেই আমরা এই পরিষেবাটা প্রদান করে থাকব। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়।
এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দিলীপ ঘোষের বিয়েতে নেমন্তন্ন করলে আমি যেতাম, জানালেন অনুব্রত মণ্ডল। এছাড়াও দিলীপ ঘোষকে অভিনন্দন জানিয়েছেন অনুব্রত মণ্ডল। এদিনে তিনি আরও জানান, বিয়েকে তো খারাপ বলা যায় না, এটা তো শুভেচ্ছা জানায়। উনি নেমন্তন্ন করলে আমি যেতাম, দিলীপটা খুব ভালো লোক। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। যখন প্রচণ্ড ঝড় বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগে মানুষ বিপর্যস্ত, সেই সময়ে থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য রক্ত সংগ্রহে ছোটাছুটি করছেন রোগীর পরিবাররা। কিন্তু কোনো সুরাহা না করতে পেরে সন্ধান পান হেল্পিং হ্যান্ড সংস্থার। তাদের ডাকে দুর্যোগের দিনেও হেল্পিং হ্যান্ড সাড়া দেয়। তাদের বলার সাথে সাথে টোটো নিয়ে রক্তদাতাকে সাথে নিয়ে বেরিয়ে পড়েন সদস্য সাফি, রাজবাবু ও মসুদ। রক্তদাতা বাবর আলী রক্ত দিয়ে বাঁচালেন পারুই থানার ছাতার বান্দি গ্রামের সাইনা খাতুনকে। হেল্পিং হ্যান্ডের সদস্য মোহাম্মদ সাফিউর রহমান বলেন, বাড়িতে নয়, মাঝে মাঝে ব্লাড সেন্টারে আসুন, তাহলে বুঝবেন এক ইউনিট রক্ত ব্যবস্থা করতে কতটা কষ্ট করতে হয়, কত মানুষের কাছে কথা শুনতে হয়, অবহেলার পাত্র হতে হয়। হেল্পিং হ্যান্ডের তরফ থেকে সকল শ্রেণীর মানুষকে আহ্বান করা হচ্ছে, আপনারা রক্তদানে এগিয়ে আসুন, ছোট ছোট রক্তদান শিবির করুন। রক্তদান শিবিরই রক্ত সংকট মেটানোর সমাধান। রক্ত মেশিনে উৎপন্ন হয় না, মানবদেহের থেকেই পাওয়া যায়। তাই আপনারা রক্তদান শিবির করতে এগিয়ে আসুন। আমরা সব ধরনের সাহায্য ও সহযোগিতা করতে প্রস্তুত। এদিন তিনি আরও জানান, ভালো আছে পরিস্থিতিতে মানে এক থ্যালাসেমিয়া পেশেন্ট, তার নাম সাইনা খাতুন, তাই বয়স কত? বয়স 4.5 বছর। বি নেগেটিভ রক্তের প্রয়োজন পড়ে শিউরি হাসপাতালে, যার বাড়ি হচ্ছে পারুই থানা ছাতারবাদি গ্রাম। তো দাদারা কালকে সারাদিন পূজার ব্যবস্থা করেছে, তো বি নেগেটিভ ব্লাডটা পাইনি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তবুও অপেক্ষা না করে আমরা আমাদের বি নেগেটিভ রেগুলার রক্তদাতা 19তম বাবর আলী দাকে আমরা ফোন করি, যে থ্যালাসেমিয়া পেশেন্ট। বাবর আলী দা এক চান্সেই বলে যে কখন যেতে হবে বলো, আমি টাইম করছি। তো বৃষ্টির মধ্যে অপেক্ষা না করে শিউরি ব্লাড ব্যাঙ্কে এসে 19তম মানে 20তম রক্তদান সম্ভব করলো বাবরদা। তো সবাই বাবরদাকে আশীর্বাদ করবে যে এরকম মানসিকতা মানুষ দরকার, রক্তদাতা দরকার। এরকম রক্তদাতা যদি হয়, মানুষ বুঝতে পারবে যে রক্তের মূল্য কী। মাঝে মাঝে ব্লাড ব্যাঙ্ক আসুন, ব্লাড ব্যাঙ্কের পরিস্থিতি দেখুন। এখন আজ শুক্রবার 12:30 বাজছে, এখন ব্লাড ব্যাঙ্কে কম করে 20 জনের রক্তের লাইন। কেউ কান্না করছে, কেউ ছুটে বেড়াচ্ছে। তো আসুন একবার, তবে রক্ত মর্ম বুঝবেন। এই বৃষ্টিকে অপেক্ষা করেও যারা রক্ত খুঁজছে, তারাই একমাত্র মর্ম বুঝে। দাদাকে দুটো কথা বলার জন্য অনুরোধ করব। এই রক্তটা না পাওয়ার সময় কেমন হচ্ছিল, পাওয়ার পর কেমন অভিজ্ঞতা। না, আমাদের জন্য বলা ভুল হলো, অপরবেলা কারোর মাধ্যম হয়ে পাঠায়, এটা বলা ভুল, বুঝলেন? তো আমাদের দোয়া, এই ভালোবাসা, আশীর্বাদে কিন্তু আমাদের এই ছেলেরা সব কাজ করে এই রক্তের জন্য। তো আশীর্বাদ করবেন। আপনারাও ভুক্তভোগী, রেগুলার রক্ত হয়। ব্লাড ব্যাঙ্কে পরিস্থিতি দেখে এলাম,
খুবই খারাপ বর্তমানে চারদিক থেকে। তো ভিডিওতে বার্তা এই জন্যই আমরা রক্তদানে এগিয়ে আসুন, যাতে ব্লাড ব্যাঙ্কের রক্ত সংকট কাটে। আর যত রক্ত সংকট কাটবে আমাদের মতো সাধারণ ছেলেদের যারা গ্রাউন্ড ফ্লোরে নেমে একটু কাজ করার চেষ্টা করে, তাদের কাজটা যত হোক একটু কমবে। তাই সবাই মিলে এগিয়ে আসুন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার লোকপুর থানার বরঘাটা দাসপাড়ার আয়োজনে বরঘাটা, ছোড়া, নিশ্চিন্তা, ডেমুরিয়া, চূড়াগড়, চারগ্রাম, ডেকুরা, রূপুসপুর, কুলেকুড়ি, গোপালপুর, পেরুয়া গ্রামবাসীদের সহযোগিতায় বরঘাটা দাসপাড়া হরিমন্দির প্রাঙ্গণে আজ শনিবার 19 এপ্রিল থেকে শুরু হবে 7 দিনের শ্রী শ্রী শ্রীমৎ ভাগবত কথামৃত মহাজ্ঞান মহাযজ্ঞ। এদিন সকালে বরঘাটা দাসপাড়ার মেয়েরা সুসজ্জিত সাজে শঙ্খ, ঘণ্টা, কাসর, খোল, করতাল সহযোগে তারক ব্রহ্ম নাম সংকীর্তন গাইতে গাইতে শাল নদী থেকে কলস ভর্তি জল আনয়ন করলেন এবং সেই জলে ঘট স্থাপন করা হলো। শনিবার 5ই বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত প্রত্যহ সন্ধ্যা থেকে শ্রীমৎ ভাগবত কথামৃত পাঠ হবে। আগামী শুক্রবার সকাল 9টায় শ্রীমৎ ভাগবত কথামৃত পাঠ পরবর্তীতে অনুষ্ঠানে আগত সকল ভক্তদের মধ্যে পেট পুড়ে সুস্বাদু প্রসাদ বিতরণ করা হবে বলে জানানো হয় কমিটির তরফে। উপস্থিত ছিলেন বরঘাটা শ্রীমৎ ভাগবত কথামৃত পাঠ আয়োজন কমিটির সদস্যরা, গ্রামবাসীরা ও বিশিষ্টজনেরা। এদিন কমিটির সদস্য মনতোষ দাস জানান, আজ থেকে 7 দিন ধরে শ্রীমৎ ভাগবত গীতা পাঠের আয়োজন করা হয়েছে। আমাদের গ্রামের সাথে সাথে আমাদের যে পার্শ্ববর্তী গ্রামগুলো আছে সেই গ্রামের সমস্ত গ্রামের সহযোগিতায় বিশ্ববাসীর শান্তির কামনার্থে, পাশাপাশি আমাদের গ্রামের সাথে সাথে বিশ্ববাসীর শান্তির কামনার্থে এবং সনাতন ধর্মকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমাদের এই শ্রীমৎ ভাগবত গীতার পাঠের আয়োজন করা হয়েছে। আজ থেকে সন্ধ্যা 7 ঘটিকায় শ্রীমৎ ভাগবত পাঠ শুরু হবে এবং আজকের এই প্রথম দিনে সকাল 10:30 বা এই 11:30 নাগাদ সমস্ত কুমারী মেয়েরা পার্শ্ববর্তী গ্রাম এবং আমাদের গ্রাম সমস্ত গ্রামের মেয়েরা এই কলস যাত্রা অংশগ্রহণ করবে। এই কলস যাত্রার মাধ্যমে আমাদের শ্রীমৎ ভাগবত পাঠের শুভ সূচনা হচ্ছে। আমরা সবাই খুবই গর্বিত যে আমাদের এই মধ্যবিত্ত পরিবারের মানুষেরা এত সুন্দর একটা প্রোগ্রাম করে আজকে আমরা নিজেদের মতো করে প্রোগ্রামটা করতে পারছি। এই সনাতন ধর্মকে যাতে আরও উচ্চ শিখরে নিয়ে যাওয়া যায় তার আপ্রাণ চেষ্টা করছি আমরা সবাই মিলে খুবই গর্বিত। আজ সন্ধ্যা কটা থেকে ভাগবত পাঠ শুরু? সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত এবং এটা হচ্ছে আজ থেকে 10 তারিখ পর্যন্ত, সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত। এবং যেটা 11 তারিখ যেটা পড়ছে সেই দিনে ওই সকাল 9টা থেকে 12টা পর্যন্ত এবং তারপরে যত সমস্ত ভক্তবৃন্দরা আমাদের গ্রামে আসবেন সবারই প্রসাদ বিতরণের আয়োজন আছে। সনাতন ধর্মের যে প্রসাদ শ্রীমৎ ভাগবত গীতার উপলক্ষে সেই সমস্ত ভক্তদের এখানে প্রসাদের আয়োজন করা হচ্ছে। কেউ যাতে না প্রসাদ পেয়ে ফিরে না যায় তার ব্যবস্থা আমাদের এখানে কমিটির পক্ষ থেকে সুপ্রতিষ্ঠিতভাবে করা হয়েছে। সবাই যেন খুবই সুন্দরভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের গ্রামের পাশাপাশি এই অনুষ্ঠানটিকে আরও সাফল্যমণ্ডিত করে ওঠে, এই আমাদের সবারই প্রচেষ্টা। আমার নাম মনতোষ দাস, বাড়ি এই গ্রামে বরঘাটা দাসপাড়া। আপনি কোন পদে রয়েছে? আমি রয়েছি এই যে শ্রীমৎ ভাগবত গীতা পাঠ হবে এই কমিটির মধ্যে একজন সদস্য। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। আজকের সংবাদ এই পর্যন্ত।
পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।